হ্যালো বন্ধুরা, এমন বৃষ্টির দিনে চায়ের সাথে পকোড়া খেতে কার না ভালো লাগে। তাই ঘরে থাকা সামান্য সামান্য উপকরণ দিয়েই বাড়িতে কিভাবে সহজে পকোড়া তৈরি করবে সেটি কিন্তু আমি আজকে দেখাবো। আজকে আমি তৈরি করেছি কর্ন পকোড়া। খুব সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করেছি। আর এটি কিন্তু তৈরিও হয়ে যায় খুব কম সময়ে। চা করতে করতেই কিন্তু এই পকোড়াটি তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। আর এই রেসিপিটি কিন্তু খেতেও হয় খুব সুস্বাদু। চলো তাহলে দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন। এই কর্নগুলোকে কিন্তু আমি প্রথমেই ধুইনি, এটাকে হালকা চপড করে নেব, তারপর কিন্তু এটিকে ধোবো। এই চপড করে নেওয়ার কারণ হচ্ছে পকোড়াগুলো যখন তোমরা ভাজবে তখন যাতে তেলের মধ্যে ফেটে না যায়। এই পকোড়াগুলোকে যদি না এইভাবে কেটে নেওয়া হয় তাহলে যখন পকোড়াগুলো ভাজা হবে তখন কিন্তু তেলের মধ্যে এটি ফাটবে আর তেল কিন্তু চোখে মুখে এসে পড়বে। তার জন্য কিন্তু এটিকে হালকা কুচিয়ে নিয়েছি যাতে সেই তেলটি চোখে মুখে এসে না পড়ে। তাই কর্ন পকোড়া তোমরা যখনই ভাজবে তখনই কিন্তু এই কর্নগুলোকে হালকা একটু চপড করে নেবে, তাহলে দেখবে এটি কিন্তু ফাটবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখো কর্নগুলোকে কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি এগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো কর্নগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো কুচনো টমেটো, দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা কুচি, আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে আরও উপকরণ ব্যবহার করতে পারো, যেমন রসুন বা ধনেপাতা, কারি পাতা, যে যেমন পছন্দ করো সেরকম কিন্তু এর মধ্যে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটার ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে, তোমরা দিয়ে দেবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব একটি পাউরুটির টুকরো। আমি এই পাউরুটির একটি টুকরো নিয়ে সেটিকে হাত দিয়ে এভাবে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে কিন্তু একটু ব্লেন্ড করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো গমের আটা। এখানে আমি গমের আটাই ইউজ করেছি, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে এবং কুরকুরে ভাবটা আসে। এখানে কিন্তু তোমরা ময়দা ইউজ করবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো নেতিয়ে যেতে পারে। তো এখানে গমের আটা দিয়ে দিলাম। এইবারে খুব সামান্য জল দিতে হবে। এই ধরো 3 থেকে 4 টেবিল স্পুন মতো জল দিয়ে এটিকে কিন্তু খুব শক্ত করে মেখে নিতে হবে। এখানে খুব অল্প জল দিলাম, কারণ এখানে যেহেতু আমি লবণ দিয়েছি তাই পেঁয়াজ থেকেও কিন্তু জল ছাড়বে। আর এটি কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, যাতে পকোড়াগুলো যখন ভাজবো তখন যাতে কর্নগুলো বা বাকি উপকরণগুলো যাতে ছেড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ থেকে জল ছেড়ে আসছে আর এই ব্যাটারটির মধ্যে আঠা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে মেখে যেতে হবে। দেখো আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু শুকনো শুকনো করে এটিকে মেখে নিলাম। ঠিক এরকমভাবে কিন্তু মাখতে হবে, যাতে এইভাবে হাত দিয়ে যখন পকোড়াগুলোকে তেলে দেব তখন যেন এইভাবে এটি দেওয়া যায়। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবারে ব্যাটারটিকে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে কিন্তু আমি এর মধ্যে দেব। দেখো এইভাবে কিন্তু পকোড়াগুলোকে দিতে হবে। এটিকে কিন্তু পেঁয়াজের মতোভাবে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা নরম আর বাইরেটা ক্রাঞ্চি থাকবে। ওই জন্য কিন্তু এটিকে এভাবেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু কুরকুরে ভাবটা আসবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু এটিকে ভাজতে হবে, লাল লাল করে কিন্তু এটিকে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে এটিকে উল্টে অপর দিকও লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কর্ন পকোড়া। গরম গরম চা বা কফির সাথে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিনে এমন পকোড়া কিন্তু খুবই ভালো লাগে। আর সামনেই তো পুজো, পুজোর প্রতিদিন বাইরের স্ন্যাক্স না খেয়ে তোমরা কিন্তু বাড়িতে একদিন এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর এই পকোড়াটি বাড়িতে পুজোর মধ্যে একদিন কিন্তু বানাতে তোমরা ভুলবে না। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।